একদম নরম আর ফোলা ফোলা রুটি কিভাবে বানাবেন সেই রেসিপি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তো চলুন দেখা যাক আমরা এরকম নরম আর গরম গরম রুটি কিভাবে বানাই। কটা রুটি আপনারা বানাবেন সেই পরিমাণ মতো কিন্তু একটা বড় পাত্রে আটা নিয়ে নিতে হবে। আর এই আটা নেওয়ার পরে আমরা কিন্তু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেব, তাহলে কিন্তু রুটিগুলো খেতে বেশ টেস্টফুল লাগবে। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে, একবারে একদম বেশি জল দেবেন না, তাহলে কিন্তু আটা মাখাটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে দিয়ে এরকম কিন্তু হালকা নরম আর অল্প শক্ত এরকম ভাবে কিন্তু আটাটা মাখার পরে কিছুক্ষণ একটা থালা দিয়ে আমরা কিন্তু এই মাখাটা ঢেকে রাখবো। আর তারপরে যখন আমরা ঢাকনাটা খুলবো তখন কিন্তু আরেকটু পরিমাণ নরম হয়ে যাবে। তো সেই হিসেব করে কিন্তু আটাটা মাখতে হবে। আর তারপরে এরকম গোল গোল করে লেচি বানিয়ে নেব। লেচি বানানোর পরে আমরা কিন্তু কিছুটা শুকনো আটা নিয়ে নেব। শুকনো আটা নেওয়ার পরে সেটার মধ্যে মাখিয়ে এভাবে কিন্তু আমাদের বেলতে হবে বেলনি দিয়ে। আর অন্যদিকে আমরা কিন্তু চাটু, যেটার মধ্যে আমরা রুটিটা করব, সেটা কিন্তু আমরা তাওয়ায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এভাবে বেলার পরে আমরা কিন্তু ওই গরম চাটুর মধ্যে রুটিটা দিয়ে দেব। একটু হয়ে যাওয়ার পরেই আমরা উল্টে দেব। উল্টানোর পরে আমরা কিন্তু যেটা রুটি যে জালি আছে সেটার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। আর তাহলেই কিন্তু আমাদের এরকম সুন্দর ফোলা ফোলা রুটি রেডি হয়ে যাবে। দেখুন, আর একটা বেলার পরে আমরা আবার গরম চাটুতে দিয়ে দিয়েছিলাম। একটা একটা করে রুটি করলে কিন্তু রুটিটা খুব নরম হবে আর বেশ টেস্টফুলও হবে আর ফোলা ফোলাও কিন্তু হবে। আর দেখুন, এত সুন্দর রুটি, নরম গরম ফোলা ফোলা রুটি বানানোর জন্য আমি যা যা প্রসেস সেগুলো তো আপনাদের বলে দিলাম। তো এভাবেই কিন্তু আমরা গরম গরম রুটি বানিয়ে যে কোনো তরকারি দিয়ে কিন্তু আমরা খেতে পারি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, একটা লাইক কিন্তু অবশ্যই করবেন।